হ্যালো বন্ধুরা, আজ আমি একটু নতুন ধরনের পটলের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই পটলের তরকারি রান্না করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। পটল দেখো আমি কেটে নিয়েছি, আর পটলের সাইডগুলো দেখো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি, কারি পাতা রয়েছে, কাজু আছে, কিশমিশ আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা রয়েছে, তেজপাতা আছে, মেথি আছে। এখানে দেখো হলুদ আছে, পোস্ত আছে, কালো সর্ষে, সাদা সর্ষে দেখো একসাথে আমি মিক্সড করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, নুন রয়েছে। এই রান্নাটা আমি পুরোপুরি নিরামিষ করছি। আর এই রান্নাটা দেখো সর্ষের তেলে করছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পটলটা তেলের মধ্যে দিয়ে দেবো। পটলে দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি মশলাটা বেটে নিচ্ছি। পোস্ত দেখো দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে কালো সর্ষে দেখো দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। জল দিয়ে দেখো বেটে নিচ্ছি। পটলটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মশলাটা দেখো বেটে নিয়েছি। এবার দেখো পটলের মধ্যে বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো দইটা দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নেব। কাঁচা সর্ষের তেল দেখো অল্প করে দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি এবার মাখিয়ে নিচ্ছি। পটলের মধ্যে দেখো মশলা মাখানো হয়ে গেছে। পটল ভাজার তেলেই দেখো আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো পটলটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তারপরে তোমাদেরকে দেখাবো রান্নাটা। এবার দেখো ঢাকাটা খুলছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। পটলটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে পটল রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।